হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমার সুন্দরী কবুতরের জন্য একটা নতুন আপডেট আপনাদেরকে দেওয়ার আছে। তো আমার সুন্দরী কবুতরের বাচ্চাগুলো ফুটেই মারা গেছিল 3 দিন পর। আপনাদেরকে হয়তো দেখাইছিলাম একটু, আমি অল্প একটু সামান্য, পুরোপুরি ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয়নি মনটা খারাপের জন্য। তো এখন হচ্ছে এরা হচ্ছে এদিকে টুসু আমাকে দেখতে পেয়েই বার হয়ে চলে আসে। আর এরা বেশ অনেক কিউট টাইপের এবং টুসু অনেক আদরের টাইপের, কেননা কাছেও আসছে এখন আমার। খাবার নিয়ে গেলে বা কোনো কারণে গেলে কাছে আসতে ততটা ভয় পায় না। এই যে হচ্ছে এখন আমি দেখাতে চলেছি আমাদের লালুকে। লালু হচ্ছে ভিতরে গিয়ে বসে আছে গাইস, এই চুপটি মেরে বসে আছে এবং হচ্ছে ওর যেটা আছে লালি, ওর হচ্ছে সুন্দরী মাদিটা, ও হচ্ছে নিচে ডিম দিয়ে বসে আছে। আমি ভেবেছিলাম হয়তো এটা দেশি মাদিটা ডিম দিয়েছে, কিন্তু আসলে তা নয়। দেখুন আমি মোবাইলটা কত কাছে তাদের নিয়ে চলে আছি, তবুও সে ভয়তে উঠছে না। তবুও সে মানে উঠছে না, এত কি একটা সেই করুক চলে আসছে ওর। তো বেচারা বাচ্চাগুলো মারার পর একদম অসহায় হয়ে পড়েছিল। তো এই বাচ্চাগুলো হচ্ছে আমি ওদের উপর এক্সচেঞ্জ করবো কিনা দেখি আগে, যদি বা ওই ডিমগুলোতে ব্লাড আসে তাহলে। তো এই যে টুসু ওদের জায়গাটায় কাউকে যেতে দিচ্ছে না, কেননা ওটা ওদের জায়গা, আর ওখানে ওরা ডিম দিয়েছিল এর আগে। তো আমি এই যে এটা হচ্ছে একটা হেলমেট এখানে দিয়ে রেখেছি, আমি ভাবছি হয়তো এমনি ডিম টিম দিবে কি না। তো হচ্ছে আমাদের লাল যে মাদিটা, ও মাঝে হুট করে বাচ্চা মরা 4-6-7 দিন পরেই হয়তো আবার ডিম দিয়ে দিয়েছে। আর এই যে টুসু, টুসু এতটা দুষ্টু, আপনারা তো সবাই টুসুকে চেনেন অল্প অল্প একটু করে, তারা ইউটিউবের ভিডিওগুলো রোজ দেখেন, তারা অবশ্যই চেনেন। তো ও বেচারা একে দেখতেই পারে না, সব সময় এর পিছনে একে পিছু পিছু করে নিয়ে বেড়ায়। তো আমার হচ্ছে যে নিচে একটা ঘর তৈরি করেছিলাম, সেই ঘরটা আমার অনেক কাজ কমপ্লিট, শুধু অল্প একটু কাজ বাকি আছে। ঘরের মেঝেতে একটু মাটি দেওয়ার আছে, ওটা দিয়ে একটু সমান টমান করতে হবে। ওটা হলে আমি ওদেরকে ওখানে নিয়ে চলে যাব। এই জায়গায় সেটা হচ্ছে আমার নিজের ঘরটা, একদম সম্পূর্ণ টিন টিন দিয়ে দরজা টরজা দিয়ে আটকায়, যে ফাঁকাটা রাখা হয়েছে উপরে একটা ছোট্ট গোল করে হোল্ড করবো, আর এটা হচ্ছে ওদেরকে ওদের থাকার জন্য। কেননা এখানে হচ্ছে ওদেরকে ভালো করে রাখবো, আর সেই ঘরটা অনেক কষ্ট মেহনত করে বানানো হয়েছে। তো এই যে দেখুন হাঁড়ি টাড়িগুলো টাঙানো আছে, নিচে যেটা ফাঁকা আছে ওটা তো এই যে বেচারা আমাকে দেখেই বার হয়ে গেল। তো কবুতরের বাচ্চাগুলো মারা যাচ্ছিল, এখন আমি নিচে অনেকগুলো খপের মতো তৈরি করে দিব, দেখা যাক বাচ্চাগুলো টিকে কিনা। আর এক ভাই কমেন্ট করেছে আমাদের বাড়ির কথা, আমাদের বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে, মালদা ডিস্ট্রিক্টের গাজল থানায়, গাজল থানার অন্তর্গত আমাদের বাড়ি। তো যেই ভাই কবুতরের বাচ্চা নিতে ছিল, বা বাচ্চাগুলো যেহেতু তোমার বাড়ি অনেক দূর, আর এগুলো হয়তো দূর বাচ্চা গেলে হয়তো বাঁচবেও না, কাছে হলে হয়তো নিয়ে যেতে কোনো ব্যাপার না। তো দেখা যাক আল্লাহর মতো হোক, বড় বড় হোক, তারপরে কিছু একটা হবে। তো এই যে অনেকগুলো মাটির হাঁড়ি টাঙানো হয়েছে এবং এদিকটা নেট এবং হাফ টিনগুলো দেওয়া আছে, পুরোনো টিনগুলো। এটা হচ্ছে দেখি যদি সম্পূর্ণভাবে কবুতরগুলো লেগে যায় এবং ভালো করে হয়ে যায়, তাহলে হচ্ছে আমি ওই দিকটা নতুন টিন দিব, টিন দিয়ে আটকে সুন্দর করে আবার ভালো করে দিয়ে দেবো। যেরকম এই দিকটায় রঙিন টিনগুলো দেওয়ানো হয়েছে, তুমি এই দিকটা অর্ধেক টিন এবং ওদের নেট দিব। এমন সুন্দর করে করানো হয়েছে না আল্লাহর আমাদের যেন সাপ টাপ যেন নাও ঢুকতে পারে। এই যে হচ্ছে আমাদের পুকুরটা, আর পুকুরের পাশে হচ্ছে আমাদের কবুতরের ঘর। তো এই দিকটায় হাঁড়ি টাঙানোর কথা ছিল, টাঙবো কি না দেখা যাক পরে। কিন্তু ওই দিকটায় হচ্ছে সাপের এখানে অত্যন্ত উন্মাদ। আর আমার একটা বাচ্চা এর আগে আমার বাচ্চাকে আক্রমণ করেছিল, তারপর থেকে হচ্ছে কার্বলিক অ্যাসিড, যেটা আমি হচ্ছে আপনাদেরকে ভিডিও যে দেখাচ্ছিলাম, ওই কার্বলিক অ্যাসিড দেওয়ার ফলে আর সাপ আসেনি। তো এই যে এখান থেকে এদিক থেকে সাপ হয়েছে, হয়তো উপরে উঠেছিল, আমি ঠিক দেখিনি। তো আমি ঠিক দেখিনি, ওই জন্য ঠিক বলতেও পারতাছি না। তো এই দিক দিয়ে সাপ হচ্ছে ভিতরে গেছিল, আর বাচ্চাটাকে আক্রমণ করে অবশ্য বাচ্চাটা মরে গেছিল। এই যে লাল মোরগটা দেখতে পাচ্ছেন, এটা অনেক ফ্রেন্ডলি আর অনেক পাশে পাশে আসতো, বাট অনেক বড় হয়ে গেছে এখন। তো ঠিক আছে, ভালো থাকুন এবং আমার